আজ ইমামুল হাসান ফারুকী ভাইয়ের কথা বললেই চোখে দু চোখ ঝরে অশ্রু আসে। অশ্রু ধরে রাখার মতো নয়। প্রতিটি মানুষ যারাই ইমামুল হাসান ফারুকী ভাইয়ের এই ভিডিওটি দেখেছে, প্রতিটি মানুষ কেঁদেছে, প্রতিটি মানুষের চোখে পানি এসেছে। আমি প্রত্যেককেই বলতে চাই, আসুন ইমামুল হাসান ফারুকী ভাইয়ের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আমাকে, সবাইকে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল উলামায়ে কেরাম এবং মানব সেবায় যারা নিয়োজিত রয়েছেন সকল মানুষের কাছে আমার এই বার্তা। প্রিয় ভাই ও বোন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হযরত মাওলানা ইমামুল হাসান ফারুকী হাফিজাহুল্লাহ তাআলা তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমান চিকিৎসার অভাবে রয়েছে। আমরা ইতিমধ্যেই এটি জানতে পেরেছি। গতকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে খবরটি। যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত অধিকাংশ মানুষ এটা দেখেছে এবং জানে। বলছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহের একান্ত সচিব ছিলেন প্রায় অর্ধযুগ বছর, যিনি নিজেকে আলেমদের কাছে কাটিয়ে দিয়েছেন, যিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, যিনি আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, তিনি হলেন ইমামুল হাসান ফারুকী ভাই। আজ যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইমামুল হাসান ফারুকী ভাই আজ তার চিকিৎসার জন্য প্রায় ৮০ লক্ষ টাকা হসপিটাল খরচ লাগছে চায়নাতে। সব মিলিয়ে ১ কোটি টাকারও বেশি তার প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সবারই তার পাশে থাকা দরকার। তিনি রিমান্ডে ছিলেন, আওয়ামী সরকার তিনাকে রিমান্ডে নিয়েছিলেন। অতঃপর তিনার জীবন অনেক অস্বস্তিকর হয়ে যায়। তখন থেকেই তিনি যেটা বলেছেন, রিমান্ডের পর থেকেই তিনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় এবং সেখান থেকে ক্যান্সার ধরা পড়ে। তার ২টি সন্তান রয়েছে। আমরা কি পারি না তার পাশে থাকতে? আমরা কি পারি না এ সময় তার পাশে থাকতে? ১,০০০ মানুষ যদি ১,০০০ টাকা করে দেয় তাহলে ১ কোটি টাকা হচ্ছে। তো আমরা কি পারি না? একসাথে কতগুলো মানুষ এখানে রয়েছে, বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, আপনাদের কাছ পর্যন্ত আমার ভিডিওটি যাবে কিনা আমি জানি না। আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ যত মানব সেবায় নিয়োজিত যারা রয়েছেন সকল সংগঠন এবং সকল ব্যক্তিবর্গদের দৃষ্টি আকর্ষণ করব, মনোযোগ আকর্ষণ করব, আপনারা মেহেরবানি করে আমাদের এই বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেমে দ্বীন ইমামুল হাসান ফারুকী ভাইয়ের পাশে দাঁড়াই। তার ২টি সন্তান যেন এতিম না হয়ে যায়। হ্যাঁ, তার বিষয়টা যদি আমাদের কাছে প্রকাশ না পেত, তার বিষয়টা যদি আমরা না জানতাম, তাহলে বিষয়টা ভিন্ন ছিল। যেহেতু আমরা জানি, তার বিষয়টা যেহেতু আমরা জেনেছি, আসুন না আমরা সবাই তার পাশে দাঁড়াই। আমরা তার পাশে দাঁড়াই। হায়াত মওতের কথা আল্লাহ তাআলা জানেন। হায়াতের ব্যাপারটাই আল্লাহ তাআলার কাছে। কতটুকু তার হায়াত আছে জানি না, তবে আমরা তো তার পাশে দাঁড়াতে পারি। তাই আসুন আমরা প্রত্যেকেই তার পাশে থাকার চেষ্টা করি। আমরা ইমামুল হাসান ফারুকী ভাইয়ের পাশে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের এই অর্থের মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ছোট বাচ্চাগুলো যেন, ২টি সন্তান যেন আবার পুনরায় যেন দীর্ঘ সময়ের জন্য যেন তারা বাবাকে বাবা বলে ডাকতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাই বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো, আসুন আমরা সবাই ইমামুল হাসান ফারুকী ভাইয়ের পাশে থাকি, পাশে দাঁড়াই।